বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। ভালো থাকার প্রত্যাশায় আজ রওনা হচ্ছি তায়েফের উদ্দেশ্যে। সৌদি আরবে অবস্থিত তায়েফ নগরী, যার দূরত্ব পবিত্র মক্কা থেকে প্রায় 120 কিলোমিটার। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট। পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর ভিত্তি করে। মক্কা থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে তায়েফ যেতে। তায়েফ যেতে যেহেতু আমাদেরকে 120 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, আমাদের সাথে রয়েছেন বৃদ্ধ এবং মহিলা। সেই হিসেবে যাত্রাপথে আমরা এখানে কিছুক্ষণ সময় পার করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। অন্যরা তাদের যে যার মতো কাজ সেরে নিয়েছিল। আমরা অনেক বাঙালি পেয়েছিলাম, তারা যথেষ্টই আমাদেরকে এখানে সহযোগিতা করেছেন। এবং আমার খুব বাড়ির কাছের একজন এখানে চাকরি করেন, সে তো আমাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন। যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া শেষে আমাদের মোয়াল্লেম দেখা যাচ্ছে, আমরা বেরোচ্ছি। আমরা আবার রওনা হব তায়েফের উদ্দেশ্যে। তায়েফ সম্পর্কিত কিছু কথা বলে নেই। মক্কায় যখন তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি থাকে, তখন তায়েফে থাকে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। আর এখন তো শীতের সময়, এখন সেটা নেমে 11-র নিচে নেমে এসেছে। আমরা মক্কাতে একরকম শীত পেয়েছি, মদিনাতে আরেক রকম শীত পেয়েছি, এবং তায়েফে এসে তার ভিন্নতা পেয়েছি। এবং এখানে যেদিকে যাচ্ছি খুবই শান্তশিষ্ট পরিবেশ। ঐতিহাসিকভাবে তায়েফ নানা কারণে আলোচিত। এ তায়েফে বনি সাকিব গোত্রের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুধমাতা হযরত হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলেন। আবার নবুয়ত প্রাপ্তির পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা থেকে তায়েফ এসে ইসলাম প্রচার করেছিলেন। তায়েফে ইসলাম প্রচার করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ব্যাপকভাবে নির্যাতন এবং অত্যাচারের শিকার হয়েছিলেন। তারপরেও তিনি তায়েফবাসীর জন্য দোয়া করে গেছেন আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন, যার ফলে রবি শস্য ও নানা ফল ফলাদির জন্য তায়েফ বিখ্যাত। মক্কা নগরী থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মৃতিবিজড়িত শহর তায়েফ ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ তায়েফ শহরে অবস্থিত। আমরা এখানে অবস্থান করছি। এটি তায়েফের কেন্দ্রীয় মসজিদ। এখানে তার মাজারও অবস্থিত রয়েছে। আমরা এটি জিয়ারত করতে এখানে এসেছি। জিয়ারত করে আমরা আবার আমাদের যে মূল লক্ষ্য, বুড়ির বাড়ি যাওয়া, তারপর হচ্ছে আঙ্গুর বাগান দেখা এবং আরও কিছু ঐতিহাসিক জায়গা এখানে আছেন, ওগুলা দেখার জন্য আজকে আমরা মূলত বেরিয়েছি। এখন আমরা হযরত আব্দুল ইবনে আব্বাস মসজিদের আশেপাশের যে দোকানপাটগুলো আছে সেগুলো ঘুরে দেখছি। এখান থেকে কিছু কেনাকাটাও করলাম, খাওয়া দাওয়া হবে এখানে। এরপরেই আমরা আবার রওনা দিব আমাদের যে মূল গন্তব্যপথ সেখানে। আলহামদুলিল্লাহ, পুরো মক্কা এবং মদিনা জুড়ে আমি প্রচুর ফল কিনেছি এবং খেয়েছি। কারণ এখানকার যে ফল ফলাদিগুলো আমি পেয়েছি তা খুবই তরতাজা এবং খুব কম দামে পেয়েছি। কম দামে পেলে তো আমরা বাঙালিরা একটু বেশি করে কিনে নিই। যাই হোক, আমাদের যে কাফালা আছে প্রায় আমরা 40-45 জনের কাফালা এখানে এসেছি। তো কিনতে হলে তো আর একজনের জন্য কেনা যায় না, আমি কিনি, সকলে মিলে ভাগ করে খাই, বা অন্যরা কিনে তাও সকলে মিলে ভাগ করে খাই। এখানে একটা পরিবারের মতো। ফল ফলাদির ক্ষেত্রে মক্কা মদিনায় যে দাম, তায়েফে কিন্তু তার থেকেই সস্তা পেয়েছি। তায়েফ শহরে এসে সব কিছু সস্তা পেয়ে আমরা বেশ কিছুক্ষণ ধরে এখানে বাজার সদাই সেরে নিলাম। দেশের জন্য যারা দেশে আছেন, আমাদের আত্মীয় স্বজন, চোখের সামনে যা পেয়েছি, যা ভালো লেগেছে এবং যা কম দামে মনে করেছি তা নিয়েছি। কম দাম বলতে এখানে তো রিয়েল হিসাব বাংলাদেশের 30 টাকা বা 32 টাকায় এখানে 1 টাকা 1 রিয়াল। তো সে হিসেবে খুব একটা কম বলা যায় না বাংলাদেশি টাকাতে। এখানকার টাকায় হয়তো বা রিয়েল হিসেবে কম। যেমন আমি 1 কেজি আনার নিয়েছিলাম 2 রিয়াল দিয়ে, অর্থাৎ বাংলাদেশে সেটা 60 থেকে 70 টাকা হবে। যদি সেম আমি আনারটি বাংলাদেশ থেকে সংগ্রহ করি 1 কেজি, তাহলে সেটা 300 থেকে 400 টাকা বা 500 টাকা হতে পারে। সেই হিসেবে এখানে ফল সস্তা, কিন্তু আর অন্যান্য জিনিসগুলো কম দামে পেয়েছি বাংলাদেশের তুলনায়। এখানে একদম তরতাজা জুস রাখা হয়েছে, একদম একটু আগে হয়তো বা তারা এটি রেডি করেছে, বিভিন্ন ফলের জুস এটা। এখান থেকে আমরা জুস খেয়েছি, খুবই সুস্বাদু জুস।
এখানে আবার মিক্সিং করে ফল রাখা হয়, যেটা কেটে খুব সস্তা দামে 1 রিয়াল 1 বাটি। 1 বাটিতে প্রায় দেখা যায় যে 5-6 রকম আইটেম থাকে, বা 2 রিয়াল নেয়। খুবই সস্তা, এখান থেকে খাওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেখানে ফল পেয়েছি, খেজুর পেয়েছি, কিনে খেয়েছি। এখন আমরা আবার রওনা হচ্ছি তাইফের জিয়ারার উদ্দেশ্যে আরেকটি ঘটনাবহুল স্থানে যাওয়ার জন্য, যেটি ছিল বুড়ির বাড়ি। পরে জানতে পারলাম বুড়ির বাড়ি বলতে আসলে তাইফে কোনো বাড়ি নেই, এটি মানুষের কথিত গল্প। বুড়ির বাড়ি আসলে যেখানে আছে তা হলো মক্কা শরীফের খুব কাছাকাছি, যেখানে নবীজি নামাজের জন্য বা অন্যান্য কাজের জন্য বেরোতেন, সেই পথে বুড়ি কাঁটা দিয়ে রাখতেন। তার বাড়ি এখানে আছে বলে আগে থেকে একটি প্রচলন ছিল। আমরা যখন এখানে এসে খোঁজ নিয়ে দেখেছি আসলে এমন কোনো বাড়ির অস্তিত্ব এখানে নেই। এছাড়া তাইফের যেখানে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় যে আঙ্গুর বাগানে অবস্থান নিয়েছিলেন, আমরা সেই আঙ্গুর বাগানও ঘুরতে যাব। যদিও এখনো আমাদের হাতে খুব একটা সময় নেই, প্রায় সন্ধ্যা নেমে আসবে। আমাদের ঘুরতে ঘুরতে আগেই ফিরতে হবে আমাদের মক্কার উদ্দেশ্যে, কারণ আমাদের এখানে যাওয়ার পথে আবার ইহরাম পরে নিতে হবে মসজিদে নামাজ আদায় করে। সেই হিসেবে আমাদের খুব তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের, তাই অনেক কিছু হিসাব করে চলতে হয়। খুব একটা বেশি সময় আমরা এখানে যেখানে যাই জিয়ারা করার জন্য থাকতে পারি না, খুব অল্প সময় হয়। তারপরেও যেহেতু সাথে মহিলারা আছেন এবং বৃদ্ধরা আছেন, ওঠানামা করতে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা লেগে যায়, যেটা আসলে খুবই দেরি হয়ে যায় আমাদের জন্য। সব মিলে আমরা যতটুকু পেরেছি তাই ঘোরার চেষ্টা করছি। এটা কিন্তু খুব সুন্দর একটি জায়গা, এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর, এখানকার পরিবেশটা খুবই শান্ত ঠান্ডা। আমরা এখানে কিছুক্ষণ আমরা সবাই মিলে ঘোরাঘুরি করলাম। এরপর এর ভেতর দিয়ে আমরা যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আশ্রয় নিয়েছিলেন আহত অবস্থায়। এই রাস্তার পরেই সে আঙ্গুর বাগান আছে। এটা হচ্ছে অনেক আগেরকার ঘর বাড়ি, যেগুলো এখনো মানুষ দেখার জন্য, হাজিরা দেখার জন্য এভাবে রেখে দেওয়া হয়েছে। আমরা আমাদের কাফেলার মুআল্লিম এবং আমাদের সাথে যারা গিয়েছিলেন তাদেরকে দেখতে পাচ্ছি। তাদেরকে এই জায়গার ইতিহাসটা তিনি বলে বোঝাচ্ছেন, কীভাবে কী হয়েছিল, কোত্থেকে কোন ঘটনা এসেছে। উনি সবসময় সব কিছু বলে দেন আমাদেরকে। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়াল দেখা যাচ্ছে, ওয়ালের পেছনেই কিন্তু সে আঙ্গুর বাগান আছে। আঙ্গুর বাগান এবং বুড়ির বাড়ির যে বিষয়টা আছে সেটা আগামী পর্বে আমি দেখানোর চেষ্টা করব। এবং একজন পাকিস্তানি ভাই আমাদেরকে এখানকার বুড়ির বাড়ি সম্পর্কে বিস্তারিত কথা বলবেন। এখন তাই আমরা এখানে শেষ করব। আমাদের মুআল্লিম কথা বলছিলেন যে কত কষ্ট করেছিলেন, তারপরেও তিনি এখানকার মানুষের জন্য তিনি বদদোয়া করেন নাই। সকলে যেন ভালো থাকেন, তায়েব যেন ভালো থাকেন এবং নামাজটা কায়েম হয়, সে দোয়াই করেছিলেন। এক সময় সবাই এখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আল্লাহর পথে, নবীর পথে, নবীর হাদিসের পথে এসেছিলেন। আমরা এখন চলে যাব এর বাইরে, যদিও আমাদের কাছে এখন সময় নেই। আমরা এখন এখান থেকে বের হয়ে আঙ্গুর বাগানের দিকে যাব এবং বুড়ির বাড়ির সম্পর্কে কিছু তথ্য জানবো। আমাদের কাফেলার লোকেরা আমরা বেরোচ্ছি এখন সামনের দিকে। আগামী পর্বে তা আপনাদের জন্য নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। এখন আমরা বিদায় নিচ্ছি। সকলের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।